এই দুর্ঘটনার পরে প্রথমই যেই তথ্যগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসছে যে এই পাইলট তিনি ইজেক্ট করেননি, তিনি শেষ পর্যন্ত চেষ্টা করেছেন ফ্লাইটটিকে সেভ করতে বা একটা ফাঁকা জায়গায় ল্যান্ড করতে, কিন্তু এখন পরবর্তীতে আরও কিছু তথ্য এসছে যে তিনি ইজেক্ট করেছিলেন এবং প্যারাসুট সহ তিনি নেমেছিলেন পাশের একটি ভবনের টিনের চালার উপরে পড়েছিলেন এবং ভেতরে পড়েছিলেন, তাকে সিএমএইচে নেওয়া হয়েছিল, তারপরে তিনি মারা গেছেন। এরকম অনেকগুলো তথ্য আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানি, কিন্তু ব্ল্যাক বক্স যদি দেখা হয় তাহলে হয়তো আমরা পুরোপুরি জিনিসটা জানবো। তারপরের চিকিৎসা ব্যবস্থা কেমন থাকে একজন পাইলট না হলে? জি, আপনি যথাযথ বলেছেন। আপনি যেটুকু বলেছেন আমি খুব প্রাসঙ্গিকভাবে এটাকে আর একটু সামারি করতে চাই। আমরা অনেকেই তো দেখছি ব্ল্যাক বক্সটা হলো যে সেই ডিভাইস যেইটা এই পুরো দুর্ঘটনার একটা অলিখিত ভিডিও, বিমানটা দুর্ঘটনার পরে ওটা ভাবছিলাম খুঁজে পাওয়া যাবে এবং সেই এটা ইট উইল স্পিক দ্য ট্রুথ, ওইটা সব ডকুমেন্টেড। তার আগে আমরা যতটুকুই বলছি এটা আমাদের পিসপিল অন্ধের অস্থি দর্শনের মতো, এবং ফলে এটা আসলে প্রকৃত চিত্র দাঁড়াচ্ছে না। হয়তো কেউ আবেগ থেকে একটু বেশি করে বলছি, কেউ হয়তো শুনে বলছি। সুতরাং আমার কাছে যদি বলা হয়, যেহেতু আমি প্রত্যক্ষভাবে পাইলটদের সাথে আমার দীর্ঘদিন ইন্টারাকশন ছিল, আমার মনে হয় যে এই ব্ল্যাক বক্স এবং একটা খুব উচ্চ মানে হাইটেক, প্রয়োজনে আন্তর্দেশীয় একটা খুব অতি দ্রুত ফলপ্রসূ একটি তদন্ত কমিশনের মাধ্যম দিয়ে যে রিপোর্টটা আসবে সেটা হয়তো সর্বজন গ্রাহ্য হবে। তার আগে আমার কল্পনাপ্রসূত কোনো ধারণা আমি এখানে দিতে চাচ্ছি না। সেটা আমার ব্যক্তিগত আবেগ এবং ব্যক্তিগত অ্যাজামশান থেকে হবে। এখানে অ্যাজামশানে কোনো স্পেস নাই, এটা মানুষের হৃৎপিণ্ড অনেক কিছুর সাথে জড়িত। এখানে একটি তথ্য দিতে চাচ্ছি, সেটা হচ্ছে সিএমএইচ, ঢাকা সিএমএইচের অধিনায়ক ব্রিগেডিয়ার, উনি গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে যেটা বিবৃতি দিয়েছেন সেটি প্রকাশিত। সেখানে উনি বলেছেন যে ডেড বডিটা উনি রিসিভ করেছেন হচ্ছে ব্রট ইন ডেথ, মানে মৃত পাওয়া অবস্থাতে, অর্থাৎ সিএমএইচে বাসার আগেই ওইটি মৃত ছিল। কিন্তু নিয়ম অনুযায়ী ওনারা কোনো একটা মৃত্যু ঘটনার আধা ঘন্টা পরে এটা ডিক্লেয়ার করেন, এটা সব মৃত্যুর ক্ষেত্রে হয়, এবং তাকে একটা সিপিআর দেওয়া হয়, এটাও প্রসিজিওর। এবং আধ ঘন্টা পরে আনুষ্ঠানিকভাবে মৃত্যুদেহ ঘোষণা করলেও এটা তারা বলেছে যে এটা ব্রট ইন ডেথ, এবং ব্রট ইন ডেথ আসতে পারে যেভাবে এটাকে ডেকে নিয়ে আসতে হয় সেভাবেই নিয়ে আসা হয়েছে, এটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে, অন্য কোনোভাবে না। তো আপাতত এই তথ্যটি থাকলো। এখন আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ, সেটা হচ্ছে যে পয়টা তদন্ত, এটা আমরা জানি, এটা আবেগের বিষয় হলো, কাটাছেঁড়া বিষয়টা হলো, এটা বাস্তবতা থাকে। কেননা ময়না তদন্ত তার ভিসেরা যে অর্গ্যানগুলি তার ড্যামেজের নেচার দেখে বোঝা যাবে যে এটা আসলে আছড়ে পড়েছিল, এটাকে প্রথমে আগুনে ঝলসে গিয়েছিল, নাকি সেটা ল্যাসারেটেড উন্ড হয়েছিল। সুতরাং ওই প্রত্যেকটা অর্গ্যান বলে দিবে যে সে মৃত্যু পর্যন্ত তার পড়তে কতটুকু ট্রমা গেছে, এবং ট্রমার ম্যাগনিটিউড অথবা মোডাস অফ অপারেন্ডি থেকে সার্কামস্টেন্সিয়াল অনেকটাই বলে দেওয়া যাওয়া সম্ভব যে এই যে কথাটা বলো ইজেক্ট করে সেটাকে সরাসরি মাটিতে পড়েছিল, নাকি পরে আগে আগুন লেগেছিল, নাকি সে ওখানে আবার পানি ছিল সেখানে পড়েছিল। এই যেগুলি প্রশ্নগুলি আসছে এটার উত্তর আসলে এর ভিতর দিয়ে বের হয়ে আসবে। ময়নাতদন্ত করা হয়েছিল? জি, এটার আমার আলনাগার তথ্যটা হয়তো আমরা আরও পেয়ে যাব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর একটা কথা আপনি সম্ভবত সংযুক্ত করতে চাচ্ছেন, সেটা হচ্ছে চিকিৎসা। এটা তো দুর্ঘটনা ঘটে গেছে এবং সব তো আসলে মৃত্যু হয় না, এবং সারা পৃথিবীতেই বিমান দুর্ঘটনা হয়, সেটা আমরা ভাষার মধ্যে ভারতে দেখেছি। আমি এটা জাস্টিফাই করতে চাচ্ছি না, প্রশ্নটা হলো চিকিৎসা। এই চিকিৎসা, ডাক্তারদের চিকিৎসা, পাইলটদের চিকিৎসার জন্য স্পেসিফাইড একটা চিকিৎসা হয়, এবং এটা যেমন ডাক্তার থাকে এবং আলাদা আলাদা যন্ত্রপাতিও আছে। এবং প্রতিদিন একটু আগে যে আলোচনা করেছিলাম, এটা ছাড়া এই জাতীয় দুর্ঘটনা ঘটলে পারে সেগুলি সম্মিলিত হাসপাতাল বোর্ডে একটা বোর্ড হয়, এবং তার ওই বললাম যে মাত্রা এবং কোন কোন জায়গাতে হয়েছে, এগুলো ছাড়া পোড়া রোগী আসে না, বিভিন্নভাবে পোড়া হয় না, তাহলে সেগুলিতেও চিকিৎসা করা হয়। তাহলে সেইগুলির উপর বিবেচনা করেই তার চিকিৎসাটা দেওয়া হয়। যে অর্থাৎ যদি আহত পাইলট অথবা আহত কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আসে না আমাদের বাংলাদেশের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সারা পৃথিবীর অ্যাক্সিডেন্টের ভিতর একটি, এবং আমরা হাইওয়েতে গেলে পারে যে দেখি যে কুৎসিত প্রতিযোগিতা, কে গাড়ি আগে যাবে, এবং নতুন মোটর সাইকেল এসছে, এটা তো আর একটা বড় প্রকার, আগে ইজি বাইক এসছে, এটা তো কাউকে কন্ট্রোল করে না, ফলে ফ্যাটালিটি রেট আমাদের এত বেশি হয়ে গেছে যে এটা একটা প্যানিকের ব্যাপার। তো সুতরাং এই বিষয়গুলিও অনেকটা প্রকারান্তরে তাই
অর্থাৎ আমি বলতে চাইছি যে এই যত অ্যাক্সিডেন্টের চিকিৎসার পদ্ধতি অনেকটাই এক, কিন্তু এটা যেহেতু পাইলটটা সুপার স্পেশালিস্ট তাদের শরীর, এটা আর একটু প্রাসঙ্গিক আসে। ধরেন একটা বিমান যখন ওড়ে, তখন দীর্ঘদিন যখন ওড়ে, আপনি যে রোলার কোস্টারে চড়ি, তখন তো আমাদের মাথা ঘোরে। তো উনি যদি এরকম করে একটা বিমান এরকম করেন, সারাদিন ধরে এইটাই করেন, তাহলে ওনার মাথা কতটুকু ঘুরতে পারে। তারপর গ্র্যাভিটেশন ফোর্স তাকে টানে, এবং এমনকি দীর্ঘদিন ফ্লাই করতে গেলে চোখের পিপিল পর্যন্ত চেঞ্জ হয়, হার্টের চেঞ্জ হয়। তার মানে আমি বলতে চাচ্ছি যে আমার আপনার যে অসুখ, পাইলটের মানুষ হিসেবে সে একই ওষুধের পাশাপাশি পাইলটদের প্রফেশনাল কিছু ডিজিজ আছে এবং তার চিকিৎসাও আছে। এবং ডিজিজটা খুব বেশি হয়ে গেলে, আমি বারবার বলছি, তাহলে অন্য কাজ করবেন, কিন্তু আর ফ্লাই আর করতে পারবেন না। তারপরে আমি বলতে চাচ্ছি যে ওই রকম পাইলট যদি কোনো দুর্ঘটনা ঘটান, তাহলে তাকে দেখা হয় যে ওই রকম কোনো অসুখের সাথেও তার এটা সম্পর্কিত ছিল কিনা। এবং চিকিৎসা করার সময় 5টা মানুষের যেরকম চিকিৎসা করে সেটা করার পাশাপাশি পাইলটদের অসুস্থতাকেও বিবেচনা নিয়ে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। ধন্যবাদ।